হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেম ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করি শাহপুর ব্রিজ থেকে। তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে আমি কালী পুজোর কালী ঠাকুর দেখার জন্য বুলবুল চন্ডী গেছিলাম। তো সেখান থেকে সকালবেলা আসতে হয় আর আমাকে দাদা ছাড়তে আসে, তারপরে চলে যায় একটু ঘোরাঘুরি করতে আরো বাঁধের দিকে। আর এখন যদি বলা হয় যে সব থেকে বেস্ট আড্ডা মারার জায়গা কোথায় মালদার মধ্যে, নিঃসন্দেহে চোখ বন্ধ করে সবাই বলে দেবে বাঁধ। কারণ বাঁধ জায়গাটা এতটা সুন্দর, মানে প্রকৃতির দৃশ্য। আমাদের এখানে পুরো আই লাভ মালদা লেখা আছে। তারপর নিচে দিকে ছট পূজার জন্য ডেকোরেশন করা হচ্ছিল খুব ভালো করে। কালকে যদি সম্ভব হয় ছট পুজো দেখার জন্য আসবো। তারপরে চলে যায় একটু রথবাড়ির দিকে। রথবাড়ি যাওয়ার রাস্তাতে অনেক কিছু নতুন নতুন হয়েছে যা জানা ছিল না, যেমন SBF আসা হয়নি কোনোদিন। নেক্সট টাইম নিশ্চয়ই জানতামই না কোন রাস্তার মধ্যে, দাদা বলে দিল, খুব হেল্প হলো। নেক্সট টাইম আসতে প্রবলেম হবে না। এই ঘড়ি মোড়টাকে কতজন ভালোবাসে জানি না, বাট এই জায়গাটা খুব বেস্ট লাগে। তারপরে চলে যাই এই ওভারব্রিজের উপরে, ওই পারে কোনোদিন যায়নি, ইচ্ছে করে ওই পারে যেতে হবে। যাই হোক, চলে যায় মালদা কলেজের উপর দিয়ে। এই যে মালদা কলেজ, এই কলেজটাতে পড়ার খুব শখ ছিল বাট হয়ে ওঠেনি। রথবাড়ির ওভারব্রিজ করার সময় একটা জিনিস নজরবন্দি তোমাকে করতেই হবে, দেখতে হবে। এই যে চারটে ফুলের মতন ডিজাইন করা আছে, ডিজাইনটা গুলো সেই লাগে। এখন ভালো লাগছে না, বাট রাত্রেবেলার দৃশ্যটা সেই লাগে। আর আমাদের মালদার মেইন টাউন বলে এই ওভারব্রিজের নিচটাই পড়েছে। এটা হচ্ছে আমাদের মালদার মেইন টাউন। অনেক আগের থেকে আপগ্রেড প্রচুর পরিমাণে হয়ে গেছে। এদিক ওদিক দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের মহানন্দা ব্রিজের কাছে। এন্ড মালদাবাসীদের কাছে এই মহানন্দা ব্রিজ একটা আবেগের মতন কাজ করে, তা না হয় পরেই বলবো। তারপরে চলে যায় আমাদের একটা ভাইদের বাড়িতে। কিউট কিউট কত সুন্দর খরগোশ ছিল, বাচ্চাগুলো কিছুদিনই হয়েছে জন্ম হওয়া, সেই কিউট লাগছে তাদেরকে। তারপরে এগুলো দেখতে দেখতে হয়ে গেল আমাদের ইভিনিং। আর ইভিনিং টাইমে আমি আর ভাই বেরো গেলাম একটু ওই পারে যাওয়ার জন্য। ওই পারে যেতে যেতে আজকে এত পরিমাণে জ্যাম ছিল, সেই জ্যাম দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা মহানন্দা ব্রিজের কাছে। আর মহানন্দা ব্রিজের ভিউটা কিন্তু অনেক ভালো ছিল। আর ওখানে হচ্ছিল একটা ছট পূজার ছোট্ট করে একটা মেলাও লেগেছিল। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুটাই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।